বাগদাদ শহরে তখন রাত নেমেছে। বাজারের গলিগুলো আস্তে আস্তে ফাঁকা হয়ে আসছে। খলিফা হারুনুর রশিদ তার চিরাচরিত অভ্যাস মতো ছদ্মবেশ ধারণ করে শহর ঘুরে দেখছিলেন। পাশে ছিলেন উজির জাফর, দুজনেই সাধারণ পোশাকে, কেউ চিনতে পারবে না এমন বেশে। হাঁটতে হাঁটতে হঠাৎ খলিফার চোখ পড়ল সেই অন্ধ ফকিরের দিকে। এক পথচারী ফকিরের সামনে দাঁড়িয়ে একটি দিরহাম রাখল। মুদ্রার শব্দ হতে না হতেই ফকির সেই পথচারীর জামার আঁচল শক্ত করে ধরে ফেলল। পথচারী অবাক হয়ে টান দিল, কিন্তু ফকির ছাড়ল না। কাঁদো কাঁদো গলায় বলল, হে নেকদিল মানুষ, তুমি আমাকে দান করেছ, এখন আল্লাহর ওয়াস্তে আরেকটি উপকার করো, তোমার হাতে আমার গালে একটি জোরে থাপ্পড় মারো। পথচারী থতমত খেয়ে গেল, বলল, আরে পাগল, আমি তোকে পয়সা দিয়েছি, থাপ্পড় মারব কেন, ছাড় আমাকে। ফকির আরও শক্ত করে ধরে রেখে বলল, ভাই, যদি থাপ্পড় মারতে না পারো তাহলে দিরহামটা ফিরিয়ে নাও। আমি আল্লাহর কসম খেয়েছি, যে আমাকে থাপ্পড় না মেরে দান দেবে সেই দান আমি নেব না। শেষমেশ পথচারী নতি স্বীকার করল। অসম্মত মনে আস্তে করে একটি চড় মেরে চলে গেল। খলিফা এবং উজির দুজনেই এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেলেন। একটু দূরে দাঁড়িয়ে তারা লক্ষ্য করলেন প্রত্যেক দানকারীর সাথে একই ঘটনা। যে দেয় সে থাপ্পড় না মারলে ফকির দান নেয় না। কেউ কেউ বিরক্ত হয়ে চলে যায়, কেউ বা হাসতে হাসতে একটি হালকা থাপ্পড় মেরে চলে যায়। খলিফার মনে প্রশ্ন জাগল, কোন মানুষ জেনে শুনে নিজেকে অপমানিত করতে চায়? এই অন্ধত্বের পেছনে, এই আত্মশাস্তির পেছনে কোন রহস্য লুকিয়ে আছে? পরদিন সকালে খলিফার দরবার বসল। চারদিকে পিনপতন নীরবতা। সিংহাসনের সামনে সিপাহীরা এনে দাঁড় করিয়েছে সেই বৃদ্ধকে। হাঁটু থেকে পা পর্যন্ত ধুলো মাখা, মাথায় হাত দেওয়ার মতো ছায়া নেই। খলিফা নরম গলায় বললেন, হে বৃদ্ধ, ভয় পেও না, আমি তোমার শত্রু নই। তোমার নাম কি? তুমি কোথাকার মানুষ? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তুমি দান নেওয়ার বিনিময়ে মানুষকে দিয়ে নিজেকে থাপ্পড় কেন খাওয়াও? বৃদ্ধ মাথা নিচু করলেন। একটু পরে তার চোখ থেকে চুপচাপ অশ্রু নামতে শুরু করল। তারপর কাঁপা কাঁপা গলায় বললেন, আমিরুল মোমিনিন, আমার নাম বাবা আবদুল্লাহ। আমি সবসময় এমন ছিলাম না। একটা সময় ছিল যখন আমার কাছে ৮০টি উটের কাফেলা ছিল। আমি বাগদাদের বড় সওদাগরদের একজন ছিলাম। কিন্তু আজকের এই দুরাবস্থা আমার ভাগ্যের দোষ নয়, এটা আমার নিজের লোভের ফল। আর এই থাপ্পড়, এটা কারো সাথে অদ্ভুত আচরণ নয়, এটা আমার পাপের শাস্তি, যা আমি নিজেই নিজেকে দিই যাতে কোনো দিন ভুলতে না পারি। দরবারে উপস্থিত সবাই একে অপরের মুখের দিকে তাকালো। খলিফা সামান্য সামনে ঝুঁকলেন, বললেন, বলো আবদুল্লাহ, পুরো কাহিনী বলো। বাবা আবদুল্লাহ একটি দীর্ঘশ্বাস ছাড়লেন, যেন বহু বছরের ভারী বোঝা বুক থেকে নামাতে যাচ্ছেন। জাহাপনা, সেই দিনটির কথা আমার এখনও মনে পড়ে। সূর্য মাথার ওপর ছিল, মরুভূমির বালি পুড়ছিল। আমি আমার ৮০টি উট নিয়ে ব্যবসার পথে চলছিলাম। মাল বোঝাই উট, পকেটে মুদ্রা, মনে গর্ব। জীবন তখন বেশ সুন্দর ছিল। পথে একটি বড় পাথরের ওপর এক দরবেশকে বসে থাকতে দেখলাম। সাধারণ পোশাক, শান্ত চেহারা। আমরা সালাম বিনিময় করলাম, একসাথে খাবার খেলাম। কথায় কথায় সেই দরবেশ বললেন, হে আবদুল্লাহ, তুমি এই ৮০টি উট আর সামান্য মুদ্রা নিয়ে এত সুখী? আমি এই মরুভূমিতে এমন একটি জায়গা চিনি যেখানে এত গুপ্তধন আছে যে তোমার ৮০টি উটের ওপর বোঝাই করলেও সেই সম্পদ শেষ হবে না। জাহাপনা, এই কথাগুলো আমার ঘুমন্ত লোভকে জাগিয়ে দিল। আমি সঙ্গে সঙ্গে বললাম, হে নেক মানুষ, আমাকে সেই জায়গায় নিয়ে চলো। যা পাওয়া যাবে অর্ধেক তোমার, অর্ধেক আমার। দরবেশ আজি হলেন। শর্ত মাত্র একটি, ৮০টি উট ভাগাভাগি হবে, ৪০টি তার, ৪০টি আমার। তখনই আমার বুঝে নেওয়া উচিত ছিল যে ৪০টি উটে বোঝাই সোনাও কম নয়। কিন্তু লোভ মানুষকে এমন করে যে সহজ হিসাবও তার কাছে জটিল মনে হয়। আমরা মরুভূমির গভীরে এগিয়ে গেলাম। একসময় পৌঁছলাম দুটি কালো পাহাড়ের মাঝে একটি সংকীর্ণ উপত্যকায়। জায়গাটি ছিল নির্জন, ভীতিকর। দরবেশ কাঠ জড়ো করলেন। এক ধরনের সুগন্ধি পাউডার আগুনে ঢাললেন। ঘন ধোঁয়া উঠল। তিনি মৃদু কণ্ঠে কিছু পড়লেন। তারপর মাটি কাঁপতে লাগল, পাহাড় ফেটে গেল। আমার সামনে উন্মোচিত হলো এক অবিশ্বাস্য দৃশ্য। পাহাড়ের ভেতরে গুহা নয়, একটি সোনার মহল। চারদিকে হিরে, পান্না, মুক্তা আর স্বর্ণমুদ্রার স্তূপ। মনে হলো সূর্যের আলো ভেতরে ঢুকে হাজারটা সূর্য হয়ে গেছে। আমরা দুজন পাগলের মতো মাল ভরতে লাগলাম। আমার ৮০টি উট এতটাই বোঝাই হয়ে গেল যে তারা কষ্টে দাঁড়াতে পারছিল। কিন্তু আমার চোখ তখনও ভরছিল না।
তখন আমার নজর পড়ল দরবেশের হাতের দিকে। তিনি পুরো সোনার মহল পেছনে ফেলে একটি সাধারণ কাঠের ছোট্ট কৌটা তুলে নিচ্ছিলেন। আমি অবাক হলাম, কিন্তু তখন মনোযোগ অন্যদিকে থাকায় ব্যাপারটা মাথায় রইল না। দরবেশ আবার মন্ত্র পড়লেন, পাহাড় জোড়া লেগে গেল। সেই সোনার মহল চিরকালের মতো চোখের আড়ালে চলে গেল। প্রতিশ্রুতি অনুযায়ী ৮০টি উট ভাগ হল, ৪০টি আমার, ৪০টি দরবেশের। আমরা আলিঙ্গন করলাম, বিদায় জানালাম। দরবেশ তার পথে গেলেন, আমি আমার পথে। কিন্তু কয়েক পা এগিয়েই আমার ভেতরে শয়তান কথা বলে উঠল। বাবা আব্দুল্লাহর কণ্ঠ কাঁপতে লাগল। তিনি বললেন, জাহাপনা, লোভ হলো এমন একটি রোগ যা মানুষকে তিলে তিলে ধ্বংস করে, আর মানুষ টেরও পায় না। আমার মনে এলো, এই দরবেশ তো ফকির মানুষ, তার কি এত সম্পদের দরকার? সে জঙ্গলেও খুশি থাকতে পারে। কিন্তু আমি ব্যবসায়ী মানুষ, এই সম্পদের যথাযথ ব্যবহার আমিই করতে পারব। আমি উট রেখি দরবেশের পেছনে ছুটলাম। বললাম, হে নেক দরবেশ, তোমার কাছে ৪০টি উট সামলানো কঠিন হবে। তুমি ক্ষুধাভীরু মানুষ, এত সম্পদ তোমার ইবাদতের পথে বাধা হবে। আমাকে 10টি উট ফেরত দাও, 20টিই তোমার জন্য যথেষ্ট। দরবেশ একটুও রাগ করলেন না, হেসে বললেন, নিয়ে যাও আব্দুল্লাহ। 10টি উট দিয়ে দিলেন। আমার খুশি হওয়ার কথা, কিন্তু খুশি হলাম না, বরং আরও চাইলাম। এখনও তোমার কাছে 30টি উট আছে, এটাও কি তোমার মতো মানুষের জন্য বেশি নয়? আরও 10টি দাও। দরবেশ আবার চুপচাপ 10টি দিয়ে দিলেন। এভাবে বারবার চাইতে থাকলাম। দরবেশ প্রতিবার দিতে থাকলেন। না করলেন না, রাগ করলেন না, অভিযোগ করলেন না। এক অদ্ভুত ধৈর্য তার। শেষমেশ তার কাছে একটিও উট রইল না, পুরো 80টি উট আমার হলো। জাহাপনা, এখানেই থামা উচিত ছিল। আমার কাছে তখন পৃথিবীর সব সম্পদ মনে হচ্ছিল, কিন্তু লোভের কোনো তল নেই। যখন দরবেশ খালি হাতে চলে যাচ্ছিলেন, তখন আমার মনে পড়ল সেই কাঠের ছোট্ট কৌটার কথা। আমি দরবেশকে আবার থামালাম। বললাম, তুমি আমাকে সব দিয়ে দিয়েছ, এখন সেই কৌটাটিও দিয়ে দাও, যাতে তুমি একদম হালকা হয়ে যাও। এবার প্রথমবারের মতো দরবেশের মুখ গম্ভীর হলো। তিনি পিছিয়ে গেলেন। বললেন, আব্দুল্লাহ, সব নিয়েছ, কিন্তু এই কৌটা চেয়েও না, এটা তোমার কোনো কাজে আসবে না, বরং এতে বিপদ আছে। আমি জিজ্ঞেস করলাম, কিসের বিপদ? দরবেশ বললেন, এই কৌটায় জিনদের তৈরি বিশেষ সুরমা আছে। যদি বাম চোখে লাগানো হয়, মানুষ মাটির নিচে লুকোনো সব গুপ্তধন দেখতে পায়, আর যদি ডান চোখে লাগানো হয়, সে চিরকালের জন্য অন্ধ হয়ে যায়। আমি শুনলাম, কিন্তু কানে গেল না। মাথায় শুধু একটাই কথা ঘুরছিল, বাম চোখে সুরমা লাগালে দুনিয়ার সব গুপ্তধন দেখা যাবে। তাহলে এই 80টি উট সামান্য কিছু? আমি জিদ ধরলাম। দরবেশ না করলেন, কসম দিলেন, বোঝালেন, কিন্তু আমি শুনলাম না। অবশেষে দরবেশ নিজেই আমার বাম চোখে সুরমা লাগিয়ে দিলেন। জাহাপনা, সেই মুহূর্তে আমার সামনে এক নতুন পৃথিবী উন্মোচিত হলো। মরুভূমির বালির নিচে সোনার ঢেউ দেখলাম, পাহাড়ের গভীরে মুনিমুক্তার আলো দেখলাম। মনে হলো পুরো পৃথিবী আমার পায়ের নিচে। আর ঠিক সেই মুহূর্তে শয়তান আমাকে শেষবারের মতো ধাক্কা দিল। আমি ভাবলাম, যদি এক চোখে এত কিছু দেখা যায়, তাহলে 2 চোখে লাগালে কি আরও বেশি দেখা যাবে না? তখন কি এই সব সম্পদ আমার আয়ত্তে আসবে না? আমি দরবেশকে বললাম, এবার ডান চোখেও লাগিয়ে দাও। দরবেশ চিৎকার করে উঠলেন, আব্দুল্লাহ, তুই কি পাগল হয়ে গেছিস? আমি বলিনি কি যে ডান চোখে লাগলে তুই অন্ধ হয়ে যাবি? খোদাকে ভয় কর। আমি ভাবলাম, সে মিথ্যা বলছে। সে চায় না আমি পুরো শক্তি পাই। হয়তো এই সুরমার আসল রহস্য সে লুকাচ্ছে। আমি বললাম, তুমি হিংসা করছো, আমাকে দাও, নইলে জোর করব। দরবেশ থামলেন, তার চোখে গভীর বেদনা। তিনি ধীরে ধীরে বললেন, ঠিক আছে আব্দুল্লাহ, তোর কপালে যদি এটাই লেখা থাকে, আমি কি করতে পারি? তার কাঁপানো হাতে সুরমা নিলেন। যেই আমার ডান চোখে লাগালেন, জাহাপনা, সেই মুহূর্তে আমার সামনে পুরো পৃথিবী নিভে গেল। সেই সোনার আভা, সেই রঙিন মরুভূমি, সেই 80টি উট, সেই দরবেশের মুখ, সব অন্ধকারে ডুবে গেল। আমি বুঝলাম, আমি অন্ধ হয়ে গেছি, চিরকালের জন্য। বাবা আব্দুল্লাহ থামলেন। দরবারে সূচ পড়লে শোনা যেত। তারপর আবার বললেন, আমি মাটিতে লুটিয়ে পড়লাম, চিৎকার করলাম, দরবেশের পা জড়িয়ে ধরে কাঁদলাম। বললাম, সব নিয়ে নাও, 80টি উট, সব সোনা, সব সম্পদ, শুধু আমার চোখ দুটো ফিরিয়ে দাও। দরবেশ আমার হাত সরিয়ে দিলেন। কঠোর কিন্তু দুঃখ ভরা গলায় বললেন, আব্দুল্লাহ, এখন অনেক দেরি হয়ে গেছে। এই অন্ধত্ব তোর শরীরের নয়, তোর লোভের। দুনিয়ার কোনো সম্পদ আর তোর আলো ফেরাতে পারবে না।
তারপর তিনি আমার সব ৮০টি উটের রশি ধরলেন এবং চলে গেলেন। আমি মরুভূমির তপ্ত বালিতে একা পড়ে রইলাম, অন্ধ, নিঃসম্বল, লাওয়ারিশ। সেখানে কতদিন ছিলাম মনে নেই। ক্ষুধায় তৃষ্ণায় মৃত্যুর কাছে চলে গিয়েছিলাম। একটি কাফেলা আমাকে দেখে ফেলল এবং বাগদাদে নিয়ে এলো। এখানে এসে বুঝলাম ভিক্ষা ছাড়া আমার আর কোনো পথ নেই। কিন্তু আমার বিবেক আমাকে প্রতি মুহূর্তে ধিক্কার দিতে লাগল। আমি কসম খেলাম, আমি যখনই কারো কাছ থেকে দান নেব তাকে বলবো সে যেন আমাকে থাপ্পড় মারে, কারণ এই থাপ্পড় আমার গালে নয়, আমার লোভের উপর পড়ে, যাতে প্রতিটি মুহূর্তে মনে থাকে এই শাস্তি আমার নিজের হাতের কামাই। আর যদি আল্লাহ চান, হয়তো এই অনুশোচনা পরকালে আমার কাজে আসবে। বাবা আব্দুল্লাহ কথা শেষ করলেন। দরবারে কারো চোখ শুকনো ছিল না। খলিফা হারুনুর রশিদ দীর্ঘক্ষণ চুপ করে বসে রইলেন। তারপর একটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, আব্দুল্লাহ, তুমি অনেক বড় ভুল করেছিলে, কিন্তু তোমার অনুশোচনা খাঁটি, আর সেই অনুশোচনার মূল্য তুমি তোমার দুটো চোখ দিয়ে চুকিয়েছ। তারপর উজির জাফরকে ডেকে হুকুম দিলেন, জাফর, বাবা আব্দুল্লাহকে মহলের পেছনের দিকে একটি শান্ত কক্ষ বরাদ্দ করো। তার সব প্রয়োজন, খাবার, পোশাক, ঔষধ শাহী খাজানা থেকে মেটানো হবে। আজ থেকে তিনি আর ভিক্ষা করবেন না। তারপর খলিফা নিজে বাবা আব্দুল্লাহর হাত ধরলেন, বললেন, হে মুরব্বী, আর নিজেকে থাপ্পড় খাওয়াবে না। তুমি যথেষ্ট শাস্তি ভোগ করেছ। এবার বাকি জীবন তুমি এই মহলে থাকবে। আর তোমার কাছে যে তরুণ আসবে, যে সওদাগর আসবে, যে ছাত্র আসবে, তুমি তাকে এই কাহিনী শোনাবে, যাতে আর কোনো আব্দুল্লাহ লোভের এই গর্তে না পড়ে। সেই থেকে বাবা আব্দুল্লাহ মহলের একটি ছোট কিন্তু পরিষ্কার আঙিনায় থাকতেন। প্রতিদিন মানুষ আসত, কোনো তরুণ সওদাগর যে হঠাৎ সম্পদ পেয়ে মাথা হারিয়ে ফেলেছে, কোনো ছাত্র যে জানতে চায় সাফল্যের আসল মানে কি, কোনো বৃদ্ধ যিনি জীবনের শেষ প্রান্তে এসে নিজের ভুল বুঝতে পেরেছেন। তারা সবাই সেই অন্ধ বৃদ্ধকে ঘিরে বসত, আর তিনি তার কাঁপানো কিন্তু সুরেলা গলায় সেই পুরনো কাহিনী শোনাতেন। আমার বাচ্চারা, আমি ৮০টি উটের মালিক হওয়া সত্ত্বেও সব কিছু চেয়েছিলাম আর সব কিছু হারিয়েছি। আল্লাহ যা দিয়েছেন তাতেই শান্তি আছে। লোভের চোখ কখনো ভরে না, আর যে চোখ লোভে ভরে যায় একদিন সে আলো থেকে খালি হয়ে যায়। প্রতিবার কাহিনী শেষ হলে আঙিনা নিস্তব্ধতায় ডুবে যেত। কেউ কেউ কাঁদত, কেউ কেউ তার হাতে চুমু খেয়ে কসম করত আর কখনো অন্যের হক মারবে না, লোভের পথে হাঁটবে না। বাবা আব্দুল্লাহর চোখের আলো আর ফিরল না, কিন্তু তার কাহিনী হাজার হাজার মানুষের চোখ খুলে দিল।